খুব সহজলভ্য একটা ভিটামিন, যেটা খুব সহজেই পাওয়া যায় এবং খুব বেশি টাকাও প্রয়োজন হয় না। এমন একটা ভিটামিন যেটা আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই ভিটামিন সম্পর্কে আজকে আলোচনা করব। সেই ভিটামিনটা কি? সেটা আমাদের ত্বকে, আমাদের মাড়িতে, হরমোনে বিভিন্ন এবং আমাদের রক্ত স্বল্পতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ 5 বছর যাবৎ আমরা সফলতার সাথে পুরো বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। আমরা রোগের মূল কারণ বা রুট কজ সেটাকে ফাইন্ড আউট করে রোগীকে সঠিক গাইডলাইন, চিকিৎসা পরামর্শের মাধ্যমে তাকে সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করে থাকি। আজকে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে। সেই ভিটামিনটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি খুব বেশি পরিচিত আমাদের কাছে এবং অনেকে দেখা যাচ্ছে দোকান থেকে ভিটামিন সি যে ট্যাবলেট আছে ওগুলো কিনে অনেকেই খেতে থাকেন। কিন্তু হচ্ছে অতিরিক্ত ভিটামিন সিও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো আজকে কথা বলবো ভিটামিন সি আমাদের শরীরে কি কি কাজ করে, ভিটামিন সি এর উৎস কি এবং অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। প্রথমেই আসি যে ভিটামিন সি আমাদের শরীরে কি কি কাজ করে। প্রথমত আমাদের হরমোন ব্যালেন্সের ক্ষেত্রে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে থাইরয়েড হরমোন। অনেক সময় ভিটামিন সি এর অভাবে থাইরয়েড হরমোন বেড়ে যায়, ওজন ধীরে ধীরে কমে যেতে থাকে, ক্ষুধামন্দা দেখা দিতে থাকে। এই ধরনের লক্ষণগুলো আমাদের দেখা দিতে পারে। পরবর্তীতে আমাদের ত্বকের কিছু সমস্যা দেখা দেয়। ভিটামিন সি যদি পর্যাপ্ত পরিমাণ থাকে আমাদের শরীরে বা প্রয়োজনীয় পরিমাণ থাকে, সেক্ষেত্রে আমাদের ত্বক উজ্জ্বল থাকে, ত্বকের একটা গ্লো থাকে। কিন্তু ভিটামিন সি এর অভাব যদি হয়ে থাকে সেক্ষেত্রে ত্বক ফ্যাকাশে হয়ে যায়, ত্বকের যে উপরে পাতলা চামড়াটা আছে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যেতে থাকে, বয়সের আগে বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীরে সঠিক পরিমাণে কোলাজেন তৈরি হতে পারে না, বিশেষ করে 40 বয়সের পর থেকে। এছাড়া দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অ্যালার্জি বা চুলকানির সমস্যাও দেখা দিতে পারে ত্বকে। ভিটামিন সি এর অভাব থাকলে মাড়ি থেকে রক্ত পড়তে পারে, মাড়ি দুর্বল হয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে স্কার্বি রোগও হতে পারে। চুলের জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন সি এর অভাব হলে খুব অল্প সময়ের মধ্যে বা দেখা যাচ্ছে যে ঘন ঘন চুল পড়া শুরু করে, কোনো কারণ ছাড়াই, কোনো সমস্যা নেই, কোনো রোগ নেই, কিন্তু আস্তে আস্তে চুল পড়ে যাচ্ছে। রক্ত স্বল্পতা, ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের শরীরে করে থাকে, সেটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশন করে। আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে ভিটামিন সি এর সহায়তায় আয়রন আমাদের যে কোষ আছে সে কোষে পৌঁছে যায়, আয়রন অ্যাবজর্পশন হয় বা শোষণ হয়। কিন্তু ভিটামিন সি যদি কমে যায় সেক্ষেত্রে আয়রন অ্যাবজর্পশন সঠিকভাবে হবে না, আর আয়রন অ্যাবজর্পশন সঠিকভাবে না হলে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, লোহিত রক্তকণিকার অভাব দেখা দিতে পারে। এতক্ষণ আমি বললাম যে কি কি সমস্যা বা লক্ষণ দেখা দিতে পারে ভিটামিন সি এর অভাবে এবং ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি আছে। এখন আসি ভিটামিন সি আমরা কি খাবার থেকে পেতে পারি। খুব সহজ, বিশেষ করে লেবু, আমলকি, টক জাতীয় যে ফলগুলো আছে, মালটা, কমলা, তারপর টমেটো, ব্রকলি, পেঁপে, এই ধরনের যে খাবারগুলো বা ফলগুলো আছে এগুলো থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি। এছাড়াও আমরা অন্যান্য যে ভেজিটেবলসগুলো বা সবজিগুলো আছে সেগুলো থেকেও খুব অল্প অল্প পরিমাণে ভিটামিন সি আমাদের শরীরে প্রবেশ করে। প্রথমেই বললাম অনেকে আছে দোকান থেকে কিনে ভিটামিন সি এর যে ট্যাবলেটগুলো আছে ওগুলো খেতে থাকে, এগুলো কিন্তু ক্ষতিকর। কারণ আমাদের শরীরে ভিটামিন সি এর একটা পর্যাপ্ত পরিমাণ আছে, যে আমাদের প্রত্যেকের শরীরে কতটুকু প্রয়োজন। আমাদের প্রত্যেক মানুষ ভেদে ভিটামিন সি এক একজনের এক এক রকম পরিমাণ প্রয়োজন। ভিটামিন সি একটা ওয়াটার সলিউবল ভিটামিন, মানে হচ্ছে পানিতে দ্রবণীয় একটা ভিটামিন। এখন ভিটামিন সি যদি কারো শরীরে হচ্ছে 2 গ্রাম প্রয়োজন হয়ে থাকে এবং সে যদি 2.1 গ্রাম সেই ভিটামিন যদি গ্রহণ করে, ভিটামিন সিটা গ্রহণ করে, সেক্ষেত্রে তার শরীরে যতটুকু প্রয়োজন হবে সেটা কাজ করে, বাকি যেটা বাড়তি আছে সেটা কিন্তু আমাদের ইউরিনের সাথে বের হয়ে যায়। মানে অতিরিক্ত ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে থাকে না, যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে কাজ করবে, আমাদের শরীরটা কাজ করবে, বাকিটা আমাদের শরীর থেকে বের করে দিবে, আমাদের শরীরে ওটা জমা থাকে না। এজন্য অতিরিক্ত ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার প্রয়োজন নেই এবং অতিরিক্ত খাওয়ার প্রয়োজন। অনেক ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে একটা লেবু একজনই খেয়ে ফেলছে, এটারও কোনো প্রয়োজন নেই। একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 1 স্লাইস লেবুই যথেষ্ট। কারণ অতিরিক্ত ভিটামিন সি খেয়ে তো আমার কোনো লাভ নেই, সেটা আমার শরীরে থাকছে না, সেটা ইউরিনের সাথে বের হয়ে যাচ্ছে। এবং এছাড়া অতিরিক্ত ভিটামিন সি যদি কেউ দিনের পর দিন খেয়ে থাকে, সেটাও তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। কী কী সমস্যা দেখা দিতে পারে? যেমন অনেকের ভালো লাগছে না, পাতলা পায়খানা দেখা দিতে পারে, হঠাৎ গ্যাস, কোনো কারণ নেই, কোনো ল্যাবরেটরি টেস্ট করছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা ধরা পড়ছে, কিন্তু হুট করে দেখা যাচ্ছে পাতলা পায়খানা ঘন ঘন হচ্ছে। তারপর হচ্ছে পেটে গ্যাসের সমস্যা হচ্ছে, পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, পেটে ক্র্যাম্পিং হচ্ছে। দীর্ঘমেয়াদী ফলাফলস্বরূপ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিডনির পাথর পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়াও যেহেতু ভিটামিন সি আমাদের আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে থাকে, সেক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত ভিটামিন সি খেলে আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন বেশি হয়ে
অনেক ক্ষেত্রে আয়রনের আধিক্যতা বাড়িয়ে দেয় এবং আয়রনের আধিক্যতা বেড়ে গেলে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে শরীরে। এজন্য কতটুকু আমাদের ভিটামিন সি প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবো, আমরা কোনো কিছু অতিরিক্ত খাবো না। আমাদের শরীরে যেটা যতটুকু প্রয়োজন অতটুকুই আমাদের শরীরে ভালো কাজ করবে, অতিরিক্ত হলে সেটা বিষক্রিয়া হতে পারে। বিষক্রিয়া বলতে আসলে যে সমস্যাগুলোর কথা বললাম যে কি সাইড এফেক্ট হতে পারে অতিরিক্ত ভিটামিন সি খেলে, সেই ধরনের সমস্যাগুলো দেখা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।